টানা উত্থানের পর আবারও কারেকশনে গেল সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। তবে এমন কিছু ইতিবাচক সংবাদ রেখে গেছে যা আগামীর শেয়ার বাজারকে করে তুলবে আরো প্রাণবন্ত। যদিও আমরা মার্কেট দেখেছি একটু নেগেটিভ ক্লোজ করেছে, কিন্তু আমরা এটা বলতে পারি যে এই সপ্তাহে আমরা কিছু ইতিবাচক রিলেটেড নিউজ পেয়েছি। দীর্ঘ মন্দার পর পুঁজিবাজার এখন হাঁটছে গতিশীলতার পথে। একটা হাওয়া তৈরি হয়েছে, পজিটিভ ভাইব তৈরি হয়েছে। এই কারণে দেখেন মার্কেট কিন্তু বাড়তেছে কন্টিনিউয়াসলি। গত 3 মাস ধরে বাজার যে গতিতে এগুচ্ছে তাতে দীর্ঘমেয়াদী আস্থা পাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজারে একটা গতি ফেরত এসেছে। বাজারের জন্য সবচেয়ে বড় সেন্টিমেন্ট হলো টার্নওভার, বিকজ টার্নওভারে আপনার বোঝানো যায় যে অ্যাকচুয়ালি কতজন বিনিয়োগকারী এই বাজারে লেনদেনে পার্টিসিপেশন। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। টানা উত্থানের পর আবারও কারেকশনে গেল সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। তবে এমন কিছু ইতিবাচক সংবাদ রেখে গেছে যা আগামীর শেয়ার বাজারকে করে তুলবে আরো প্রাণবন্ত। কারেকশনের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 90.5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,524 পয়েন্ট। লেনদেন 743 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 5,748 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 3,180 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 397 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 260টির এবং অপরিবর্তিত রয়েছে 35টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও পড়েছে কারেকশনের প্রভাব। সিএসসি সূচক CASPI 183 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,519 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 92 কোটি 26 লাখ টাকা। এছাড়া 328 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 113টির, কমেছে 197টির এবং অপরিবর্তিত রয়েছে 18টির দর। 3 বছরের সর্বনিম্নে মাত্র 8% এসেছে মূল্যস্ফীতি। ট্রেজারি বিল বন্ডের সুদের হার কমছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে শেয়ার বাজারে। রেমিটেন্স বৃদ্ধি, তৈরি পোশাক খাতে সুবাতাস, সব মিলিয়ে শেয়ার বাজার ও অর্থনীতির গেল সপ্তাহের বিশ্লেষণ জানাবেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে ফাহমিদ ইসলাম স্বাধীন। ডিএসইএক্স সূচক প্রায় 90 পয়েন্ট কমে দাঁড়িয়েছে এই সপ্তাহের শেষ ট্রেডিং ডেতে এসে দাঁড়িয়েছে 5,524 পয়েন্টসে, যেটা আমি যদি পার্সেন্টেজ টার্মসে বলি গত সপ্তাহের তুলনায় 1.61% কমে গিয়েছে। তবে আমরা যদি 2024 সালে সর্বশেষ লেনদেনের তারিখ থেকে যদি আজকের লেনদেন আমরা যদি তুলনা করি, তাহলে আমরা দেখবো ডিএসইএক্স সূচক আমাদের 6.2% বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমাদের গড় দৈনিক লেনদেনের পরিমাণ এই সপ্তাহে 11.45% কমে দাঁড়িয়েছে 1,150 কোটি টাকায়। এই সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ইঞ্জিনিয়ারিং খাত এবং এবং এরপরে যেসব খাত ছিল তারা ছিল ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। এই প্রতি সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় ছিল রবি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর ওরিয়ন ইনফিউশন লিমিটেড। মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষ তিনের মধ্যে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 1, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড। তারা ছিল এই সপ্তাহে শীর্ষ 3 গেইনার। এবং পতনের দিক থেকে শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনিয়ন ব্যাংক এবং ইনটেক লিমিটেড। তো এই সপ্তাহে যদিও আমরা মার্কেট দেখেছি একটু নেগেটিভ ক্লোজ করেছে, কিন্তু আমরা এটা বলতে পারি যে এই সপ্তাহে আমরা কিছু ইতিবাচক ম্যাক্রো ইকোনমি ডেভেলপমেন্ট রিলেটেড নিউজ পেয়েছি। যেমন আমরা যদি ইনফ্লেশন দেখি, অগাস্টে ইনফ্লেশন 8.29% এসেছে, যেটা 3 বছরের সর্বনিম্ন। সব 3 বছরের সর্বনিম্ন। এই 3 বছর পরে এরকম ইনফ্লেশন এরকম একটা লোয়েস্ট পয়েন্টে এসেছে। এছাড়া আমরা যদি দেখি ট্রেজারি বিল বন্ডের লেটেস্ট অকশন গুলো যদি দেখি, লেটেস্ট অকশন রেট গুলো আমরা দেখেছি ব্যাপক ফল করেছে। তার সাথে আমরা যদি দেখি যে আমাদের ফরেক্স রিজার্ভ কিন্তু আমাদের এশিয়ান ক্লিয়ার ইউনিয়ন
পেমেন্ট করার পরেও ফরেক্স রিজার্ভ কিন্তু স্টিল $30 বিলিয়ন উপরে রয়েছে। এছাড়াও আমরা এই সেপ্টেম্বর 8 তারিখ পর্যন্ত আমাদের রেমিটেন্স প্রায় 17% মতো গ্রো করেছে। আমাদের R&D এক্সপোর্ট এই প- এই এই আমরা আমরা ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের R&D এক্সপোর্ট 48% বৃদ্ধি পেয়েছে, যেটা 5 বছরের সর্বোচ্চ। এছাড়াও আমাদের ইকোনমি যে এক্সপান্ডেড হচ্ছে, সেটা আমরা ইতিবাচক সাইন আমরা পারচেজিং ম্যানুফ্যাকচারার্স ইন্ডেক্স দেখে বুঝতে পারছি, যেটা আমরা দেখেছি যে এটা গত 11 মাস ধরে বৃদ্ধি পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যদি বলি আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের দিক থেকে, তাহলে আমরা দেখবো রেগুলেটর থেকে আহ, একটা পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে একটা সিদ্ধান্ত চলছে যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, অর্থাৎ যারা হচ্ছে আমাদের স্টেট ওন্ড এন্টারপ্রাইজ যারা আছে, তারপরে আমাদের যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা আছে, ওদের ম্যান্ডেটরি লিস্টিং হতে পারে। দর্শক, এক সময়ের 300 টাকার শেয়ার দর নেমে এসেছে 30 টাকায়, 150 টাকার শেয়ার দর 20 টাকার ঘরে। দীর্ঘ মন্দার পর পুঁজিবাজার এখন হাঁটছে গতিশীলতার পথে। তবে বর্তমান পিই অনুযায়ী এখনো অনেক নিচে রয়েছে শেয়ার বাজার, তাই যাওয়া উচিত বহুদূর বলছেন বিশেষজ্ঞরা। সবাই যখন মার্কেটের পক্ষে কাজ করছেন তখন কিন্তু মার্কেটে একটা কনফিডেন্স চলে আসে, একটা হাওয়া তৈরি হয়েছে, পজিটিভ ভাইব তৈরি হয়েছে। এই কারণে দেখেন মার্কেট কিন্তু বাড়তেছে কন্টিনিউয়াসলি, আরও বাড়তে হবে। আমাদের মার্কেটে যে ক্যাপিটালাইজেশন আছে তাতে এই পরিস্থিতি ঠিক না। আমাদের মার্কেটের পি কিন্তু এখন অনেক নিচে আছে, যে পিটা ইজিলি 20%-এর উপরে যাওয়া উচিত, 20-এর উপরে যাওয়া উচিত। তাইলে আমরা বলবো মার্কেট সত্যিকার জায়গায় ফিরে গেছে। আমরা অনেকদিন কষ্ট করেছি, প্রায় গত 2 বছর দুঃখে যখন আমার বিনিয়োগকারীরা কাঁদতেছিল, কষ্ট পেয়েছিল, তারা কিন্তু রাস্তায়ও নেমেছে। কিন্তু এখন আবার তাদের মনে হয়, সবার মনে আশার সঞ্চার হয়েছে। দে আর ইন গুড মুড নাও, দে আর কামিং ব্যাক টু দ্য মার্কেট, এবং এটা মার্কেটকে যথেষ্ট উজ্জীবিত করবে বলে আমি মনে করি। আপনারা ফাইন্যান্সিয়াল সাইডটা ঠিক করছেন, এখন আপনারা দয়া করে আমাদের ক্যাপিটাল মার্কেট সাইডটাকে ঠিক করতে দেন, এটাকে একটু দাঁড়াতে দেন। আমাদের এখানে আজকে যদি ট্রানজ্যাকশন 2000 কোটি টাকা হয়, কারো অসুবিধা নাই তো। আমাদের এখানে তো কেউ টাকা নিয়ে চলে যাচ্ছে না, বরঞ্চ আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখান থেকে মানি ড্রেন আউটের পসিবিলিটি কিন্তু অনেক কম। এখানে যারা লাভ করে তারা এই মার্কেটে থেকে যেতে চায়, থাকেও, কারণ এই মার্কেটে তো ডে টু ডে ট্রানজ্যাকশন বাড়তেছে বা বাড়বে, এই একটা আশা নিয়ে মানুষ আসতেছে। এটাকে থাকতে দেন, এটাকে আশাহত করেন না। এক্ষেত্রে নতুন রুল বা নতুন আইনের আওতায় এনে খামাখা এটাকে একটা কষ্টদায়ক পরিস্থিতি ফেলায়েন না, অস্বস্তিদায়ক কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এদিকে লক্ষ্য রাখবেন বলে আমি মাননীয় চেয়ারম্যান সাহেব, বিসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আইপিও মার্কেট এখন দেওয়া উচিত এবং সত্য সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ব্যাপারে আমি মনে হয় চেয়ারম্যানের কাছে বিনীতভাবে আপিল করবো, তিনি যেন সত্তর আইপিওগুলো দেয়ার, যারা নতুন কোম্পানি মার্কেটে আসতে চায়, মার্কেট ক্যাপিটালাইজেশনের জন্য, মার্কেট ভালো করার জন্য নতুন কোম্পানিগুলোকে পারমিশন দেওয়া উচিত। কারণ একটা কথা লক্ষ্য করবেন, নতুন পানি যখন মার্কেটে আসে তখন কিন্তু মার্কেটে একটা জোয়ার আসে। নতুন কোম্পানি যখন মার্কেটে আসবে তখন কিন্তু নতুন ফান্ডও মার্কেটে আসবে। নতুন ফান্ড মার্কেটে অ্যাট্রাক্ট করার জন্য নতুন আইপিও দেওয়া উচিত এবং সেগুলো জেনে বুঝে দিতে হবে, ঢালাভাবে আইপিও দিতে চলবে না। আমি এখন বলবো এটাকে অত্যন্ত কেয়ারফুলি নিতে হবে এবং বিশেষ করে ডিএসসির প্রত্যক্ষ সুপারভিশন থাকতে হবে যে কোনো নতুন কোম্পানি আসছে যদি, এবং সেটার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। বাজারের সবচেয়ে বড় সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে টার্নওভার। যদিও সপ্তাহের শেষ দিনের দৈনিক লেনদেন 700 কোটির ঘরে নেমে আসায় তৈরি হয়েছে কিছুটা অস্বস্তি, তবে গত 3 মাস ধরে বাজার যে গতিতে এগুচ্ছে তাতে দীর্ঘমেয়াদী আস্থা পাচ্ছেন বিনিয়োগকারীরা। তবে আপৎকালীন সময়ে ঝুঁকি নিরসনের জন্য এখনই নেওয়া উচিত পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। যে বাজারে একটা গতি ফেরত এসেছে, বাজারের জন্য সবচেয়ে বড় সেন্টিমেন্ট হলো টার্নওভার, বিকজ টার্নওভারে আপনার বোঝানো যায় যে অ্যাকচুয়ালি কতজন বিনিয়োগকারী এই বাজারে লেনদেনে পার্টিসিপেশন আছে। সো এটা খুবই একটা ভালো জিনিস যে আমরা দেখছি যে গত 3 মাস ধরে বাজারে একটা খুব পজিটিভ একটা মোমেন্টামে যাচ্ছে, টার্নওভারও বেশ হচ্ছে এবং মার্কেটের পার্টিসিপেশনও বেড়েছে, ইন্ডেক্সও যে রিকভারি হচ্ছে বাট এগ্রেসিভভাবে কোনো রিকভারি হচ্ছে না। সবকিছু আমি মনে করি একটা খুব সুন্দর পেসে মুভমেন্ট হচ্ছে, যে মার্কেট একটা ভালো গতিতে যাচ্ছে, মার্কেটের সিচুয়েশনটা আমরা খুব পজিটিভলি দেখছি। বা স্টক মার্কেটে কিন্তু বুম অ্যান্ড বাস্ট, বুল রান, বেয়ার রান সবকিছুই কিন্তু পার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট। সো এখানে কিন্তু এই জায়গায় রেগুলেটর, ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জ বলেন, সিডিবিএল, সিসিবিএল সবাইকে কিন্তু যারা
লিডারশিপ পজিশনে আছে, ম্যানেজমেন্টে আছে, বোর্ড লেভেলে আছে, তাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমাদের বাংলাদেশে কিন্তু কন্টিনিউয়াস বুল রান বলে কিন্তু কোনো মার্কেট ছিল না। বিকজ আপনার অনলি ইকুইটি মডেল, যেখানে আপনি শুধু টাকা ঢুকাবেন, এটা পরের দিন বাড়বে, ওই অনুযায়ী ক্যাপিটাল গেইন করবে, এটা ইরেশনাল, এটা কন্টিনিউয়াসলি করা যায় না। একটা ম্যাচিওর মার্কেট করার জন্য আপনাকে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট ইনক্লুড করতে হবে। আমাদের একটা বন্ড মার্কেট আছে, বাট এটা তো ইজ নট অ্যাক্টিভলি ট্রেডেড। সো এখানে কিন্তু ক্লায়েন্টদের যে অ্যাক্টিভ যে ডাইভার্সিফিকেশন করা, ওই জিনিসটা হয় না যে আমি ইকুইটি বেচে আমি এখন বন্ডে যাবো, যখন ইকুইটি মার্কেট র্যালি করবে আমি বন্ড বেচে ইকুইটিতে যাবো, এই জিনিসগুলি করা হয় না। সিসিবিএল আপনার হেজিং এর জন্য যে আপনার রিস্ক, একটা বড় ট্রেড আপনি যে নেবেন, বড় ট্রেডের জন্য আপনি যে কাউন্টার ডাউনসাইডের রিস্ক ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করবে, এটাও আমরা করতে পারছি না। শর্ট সেলিং এখন পর্যন্ত আমাদের ইমপ্লিমেন্টেড হয়। সো এই ইনস্ট্রুমেন্টগুলি আমি মনে করি যে মার্কেট ভালো দিকে গেলেও আপনাদেরকে এইগুলি করতে হবে যে কোনো একটা সময়। এই জিনিসগুলি আপনি যদি খুব শীঘ্রই যদি না করেন, এই ক্যাপিটাল মার্কেট কিন্তু সাস্টেইন করাটা কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট, যেটা আমাদের মানে ক্যাপিটাল মার্কেটের হিস্ট্রিতে কি আপনি 96 বলেন, 2010 বলেন, 22-23-ও যদি আপনি পড়ে থাকেন, আমাদের সবসময় কয়েক বছর পরে একটা র্যালি হয়, র্যালি হওয়ার পরে কিন্তু কোনো না কোনো কারণে এটা ক্র্যাশ হয়। আমরা ক্র্যাশের পরে আমরা আইডেন্টিফাই করতে পারি, বাট আপনাকে যদি মানে ইনস্টিটিউশন যদি বিল্ড না করে ক্যাপিটাল মার্কেট প্রোটেক্ট করার জন্য, তাহলে কিন্তু আমরা সবসময় এই সাইকেলের গতি। দিন যত যাচ্ছে ততই গতিশীলতার দিকে যাচ্ছে দেশের শেয়ার বাজার, কিন্তু এরই মধ্যে কম দরে শেয়ার কেনার জন্য ফাঁদ পেতে বসে আছেন অনেকে, আশ্রয় নিচ্ছেন নানা নেতিবাচক মন্তব্য কিংবা গুজবের, এতে বিব্রত হচ্ছেন বিনিয়োগকারীরা। আমি ঢাকা ব্যাংক সিকিউরিটিস একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। দীর্ঘদিন মার্কেট খুব খারাপ অবস্থা ছিল, বর্তমান মার্কেটের অবস্থা একটু ভালো। এমতো অবস্থায় মার্কেটের লেনদেনও ভালো হচ্ছে, আমরা আশাবাদী মার্কেট আরেকটু ভালো হবে। এমতো অবস্থায় কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু সিকিউরিটিসের ম্যানেজিং ডিরেক্টর এমন সমস্ত কথাবার্তা বলেন যেন মার্কেটটা আরও তলানিতে গেলে ওনার জন্য লাভ হবে। যেমন গতকাল শ্যামল সিকিউরিটিসের ম্যানেজিং ডিরেক্টর, ওনার নামটা আমার মনে নাই, উনি বললেন কিছু কিছু ফাইন্যান্স বা বেশ কয়েকটা ফাইন্যান্স মানে ডিলিস্ট হয়ে যাবেন। তা আমার প্রশ্ন হলো, ডিলিস্ট যে হবেন উনি কোত্থেকে তথ্যটা পাইলেন? বাংলাদেশ ব্যাংক যদি বলেই থাকে ডিলিস্ট হবে, তা আমরা কেন পাই না? আর ওনার কী লাভটা, উনি কত টাকা বিনিময়ে এই সমস্ত গুজব ছড়ায় যাতে মার্কেটটা আর উঠতে না পারে? আমার এই প্রশ্ন, জনগণ কি এই সমস্ত লোককে কী চোখে দেখবে? ওনার কি কোনো ব্যবস্থা করবে কি না? আমার প্রশ্ন এটাই। ওই সমস্ত শ্যামল সিকিউরিটিসের ম্যানেজিং ডিরেক্টর এই ধরনের লোককে বলতে চাই, আপনারা নিজেরা মার্কেটের বিনিয়োগকারীদের ক্ষতি করেন না, মাত্র মার্কেট উপরের দিকে চলতে গেছে। আর এমত অবস্থায় আপনারা বারবার বলতেছেন যে মার্কেটের ডিলিস্ট হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে। আর ডিলিস্টের আর বাকি আছে কি? শেয়ারগুলো তো এমনি 40 টাকা 30 টাকার শেয়ার হয়ে গেছে 3 টাকা। তারপরেও আপনারা কি আর কত মানুষকে মানে হত্যা করে আপনারা রক্ত চুষিয়া আপনাদের মানুষের কাছ থেকে শেয়ারগুলো হাতায় নেবেন? আর প্রতিষ্ঠান যেমন বিএসসি ডিএসসি ওনারাও চাচ্ছেন যে, সরকারও চাচ্ছেন শেয়ার বাজারটা একটু ভালো করার জন্যে। এমত অবস্থায় আপনারা যে সমস্ত জায়গায় বসে আছেন গুরুত্বপূর্ণ স্থানে, আপনারা এই সমস্ত কথাবার্তা বলাতে মার্কেটটা আরও নিচের দিকে তলানিতে যাবে। এই সমস্ত কার্যকলাপ যদি আরও চলতেই থাকে তাহলে মার্কেটটা কীভাবে আর উঠবে? আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি এই সমস্ত মানে গুজব ছড়ানো কথাবার্তা আর বলেন না, যাতে করে মার্কেটটা আরও তলানিতে পড়ে। দর্শক, বর্তমান বাজারে এগোচ্ছে, দেশি বিদেশি বিনিয়োগ বাড়ছে, কিন্তু বাজারে ভালো শেয়ারের পরিমাণ খুবই কম। অন্যদিকে অন্যান্য দেশে মন্দা বাজারে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেভাবে সাপোর্ট দেয়, সেই অবস্থায় নেই দেশীয় মিউচুয়াল ফান্ড। তাই এই বাজারে বিনিয়োগকারীদের কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পুঁজিবাজার ভালো হয়েছে, 1000 পয়েন্ট বাড়ছে। হ্যাঁ, আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে যদি আমরা দেখি, পাকিস্তানের বাজারে যে এই যে 50,000 ইন্ডেক্স থেকে KSE 100 এখন 1,50,500, তো সেখানে মিউচুয়াল ফান্ডের অনেক অবদান ছিল। আজকে ভারতের বাজারে 2004 সালে ওদের 1 লাখ কোটি টাকা ছিল মাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মূলধন, আজকে 70 লাখ কোটি রুপি হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড। ফরেনাররা সেল করে, বাজারে কিছুই হয় না, কারণ মিউচুয়াল ফান্ড সেই শেয়ার ধরে রেখে এবং তারা প্রতি বছর ব্যাংক থেকে ভালো ডিভিডেন্ড দিচ্ছে। তো বাংলাদেশে আমরা আশা করেছিলাম আবু আহমেদ স্যারকে আইসিবির ম্যানেজমেন্টের দায়িত্বে নিয়ে আসা হয়েছে, উনি এখানে কিছু নতুনত্ব দেখাবেন,
মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে অ্যাক্টিভ করবেন, ওনার প্রচেষ্টা কিন্তু চলমান আছে। কিন্তু বিশাল পরিসরের টোটাল বাজারের যে কন্ট্রোলটা, যে মিউচুয়াল ফান্ড ভিত্তিক বাজার, যে সারা আজকের বাজারেও আমরা দেখি যে বাজারটা টোটালি কিন্তু ইনস্টিটিউশনাল বেস, ইনস্টিটিউশন থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু বাজারে পুরো নেতৃত্বটা থাকতে হবে মিউচুয়াল ফান্ডের হাতে। যারা মানুষ শেয়ার মার্কেট যারা বুঝে না, তারা মিউচুয়াল ফান্ডগুলোকে চোখ বন্ধ করে টাকা দিবে, সেই টাকা পুঁজিবাজারে প্রফেশনালিজমের ভিত্তিতে বিনিয়োগ হবে। এখন সেখান থেকে তারা ব্যাংকের থেকে বেশি ডিভিডেন্ড পাবে। এই ধরনের যে একটা আবহাওয়া, সেই আবহাওয়াটা এখনও কিন্তু অনুপস্থিত। আমরা যদি আমাদের বাজারে কিন্তু শেয়ার সংখ্যা খুবই কম। পাকিস্তানে পুঁজিবাজারে 600 কোম্পানি লিস্টেড, ইন্ডিয়াতে 11,900, আর আমাদের বাজারে লিস্টেড কোম্পানি 400, তার মধ্যে 200 বস্তা কোম্পানি যেগুলো গত সরকারে আমলে পারমিশন পাইছে। আমরা যদি ভালো ভালো দেখে 50টা শেয়ার কিনে আমরা পোর্টফোলিও সাজাই ফেলি, আজকের বাজার বাড়তেছে, অনেকে আমরা খুবই প্রত্যাশা, খুবই গুড মুভে আছি, কিন্তু আমরা এখনই সময় হচ্ছে আমাদের পোর্টফোলিওকে রিঅ্যারেঞ্জমেন্ট করার। আমাদের যে ভাজের শেয়ারটা আছে সেটাকে আমরা প্রস্থান করে আমরা একটা সুন্দর পোর্টফোলিও বানাই আমরা যদি সেগুলো মেনটেন করি, আমার মনে হয় ব্যাংকের থেকে ভালো ডিভিডেন্ড পাওয়া। দর্শক, বর্তমান বাজারে কোন শেয়ারগুলো বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয়? এই প্রশ্ন যদি চ্যাট জিপিটিকে করেন তাহলে আপনি বেশ কিছু উত্তর পেয়ে যাবেন। জাঙ্ক শেয়ারে যেমন দ্রুত মুনাফা করা যায়, তেমনি পুঁজি হারানোর ঝুঁকিও থাকে অনেক। তাই বর্তমান বাজারে বিনিয়োগকারীদের করণীয় কি, সে বিষয়ে বিনিয়োগ শিক্ষার আজকের পর্বে বিনিয়োগ পরামর্শ জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। বিনিয়োগকারীদেরকে অ্যাড্রেস করে বলতে চাচ্ছি, আপনারা যদি বিনিয়োগের মাইন্ডসেটের মধ্যে যদি থাকেন, তাহলে আপনাদের নিজেদের পুঁজিটা প্রোটেকশন অ্যান্ড এটাকে গ্রো করাটা অনেকটু ইজি হয়ে থাকে। বিনিয়োগ মাইন্ডসেটে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি প্রতিদিন বাইসেল করবো, আমি স্পেকুলেশন করব, বাজার বাড়ছে, আমি একটা ভালো স্টকে আছি, সে হয়তো বা সপ্তাহে 3-4% বাড়ছে, বাট আমি আশেপাশে যে স্মল বিট বা লো বিট কোম্পানি বা জাঙ্ক শেয়ারগুলিকে দেখছি এক সপ্তাহে তারা 20% বেড়ে যাচ্ছে, আমি কেন না ওই অপরচুনিটিটা নিচ্ছি। আপনি অবশ্যই ওটা করতে পারেন, বাট আপনাকে বুঝতে হবে আপনি একটা হাই রিস্ক নেবেন, আপনার যেরকম হাই রিওয়ার্ডও হতে পারে, ডেফিনেটলি হাই লসও হতে পারে। সো নতুন বিনিয়োগকারীদের জন্য আমি এটাই বলবো যে আপনারা বিনিয়োগমুখী হন। এখনকার দিনে নিজেদেরকে এডুকেট করার মতো অনেক অপরচুনিটি চলে আসছে। আপনি যদি জাস্ট ইভেন চ্যাট জিপিটিকেও যদি জিজ্ঞেস করে যে আমি বাংলাদেশের স্টক মার্কেটের মধ্যে কোন কোন স্টকসগুলি, আমি ব্লু চিপ কোম্পানি, কাদের এন্ট্রি প্রাইসটা কী হতে পারে, আপনি ওই হেল্পটাও নিতে পারবেন। সে একটা ডেটা অ্যানালিটিক্স করে সে আপনাকে একটা রেজাল্ট দিতে পারবে। তারপর আপনি নিজেও স্টাডি করতে হবে। এই জিনিসগুলি একটু এফোর্ট দিতে হবে। আপনি যদি এফোর্ট দেন তাহলে আপনার পুঁজিটাকে প্রোটেক্ট করতে পারবেন, তারপর ওটাকে আপনি গ্রো করতে পারবেন। এটাই আমি মনে করি যে বিনিয়োগকারী এই জিনিসে ফোকাস করাটা খুবই জরুরি। দর্শক, চাঙ্গা ভাব বিরাজ করছে আন্তর্জাতিক শেয়ার বাজারে। এশিয়া, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুঁজিবাজারে রয়েছে গতিশীল প্রভাব। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.07% বেড়ে দাঁড়িয়েছে 46,108 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.31% বেড়ে দাঁড়িয়েছে 6,587 পয়েন্ট। যুক্তরাষ্ট্রের মতো ভালো অবস্থানে সপ্তাহ শেষ করেছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গত 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.88% বেড়ে দাঁড়িয়েছে 9,298 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.28% কমে দাঁড়িয়েছে 23,704 পয়েন্ট। দর্শক, উত্থানের ধারাবাহিকতায় রয়েছে এশিয়ার শেয়ার বাজার। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কে 225 ইন্ডেক্স 4.08% বেড়ে দাঁড়িয়েছে 44,373 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.95% বেড়ে দাঁড়িয়েছে 3,875 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.37% বেড়ে দাঁড়িয়েছে 81,549 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.68% বেড়ে দাঁড়িয়েছে 1,56,137 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের সপ্তাহের পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।